আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলিম ফাইনাল রিভিশন কোর্সের আল কোরআনের একটি ক্লাস করব। আমাদের টপিক থাকবে সূরা আরাফ। আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা পড়ব যে সহজে যে কোনো ফেইলের মাজদার নির্ণয় করার কৌশল। তোমরা জানো যে আমরা প্রতিটি কোরআন ক্লাসের আগে কিছু কিছু তাহকিকের টপিক পড়াই, যেগুলোর মাধ্যমে তোমরা কোরআনে কারিমের যে কোনো অংশের যে কোনো শব্দের তাহকিক তোমরা করতে পারবে। তো ইতিমধ্যে আমরা জেনেছি যে কিভাবে যে কোনো ফেইলের বাব নির্ণয় করা যায়, যে কোনো ফেইলের সিগা এবং বাহাস নির্ণয় করা যায়। তো আজকে আমরা পড়ব যে কোনো ফেইলের মাজদার কিভাবে তুমি নির্ণয় করবে। ঠিক আছে, মানে মাজদারটা কিভাবে বের করবে। তো মাজদারটা এটা আহামরি কোনো বিষয় না, এটা অনেকে দেয় আবার অনেকে দেয় না। তো তুমি যদি পারো তাহলে অবশ্যই সেটা দিবে, এটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। আর যদি না পারো তাহলে স্কিপ করে যাবে, সমস্যা নেই। তবে না পারা সত্ত্বেও তুমি ভুলভাল লিখে আসবা না। তুমি যদি সঠিকভাবে পারো যে এটা মাজদারটা এটাই হবে তাহলে লিখে আসবা। আর যদি তোমার ভিতরে কনফিউশন থাকে, কনফিডেন্ট যদি না থাকে, তাহলে হচ্ছে তুমি সেটাকে স্কিপ করবা। ঠিক আছে, তো আমরা আজকে পড়ব যে মাজদার বের করার কৌশল। তো আমরা জানি, আমরা এখানে যেই ফেলগুলো পড়ব বা পরীক্ষায় আমাদের যে ফেলগুলো আসে সেগুলো তোমার দুই রকমের, একটা হয়তো সুলাসি মুজাররদ হবে অথবা সেটা সুলাসি মাজিদ ফিহি হবে। ঠিক আছে, রুবাই থেকে আমাদের খুব কম আসে না বললেই চলে। তো হয়তো সুলাসি মুজাররদ কিংবা সুলাসি মাজিদ ফি থেকে আসে। তো আমরা দেখব যে সুলাসি মুজাররদ থেকে যদি কোনো ফেল আসে তাহলে সেটার মাজদার কিভাবে আমরা নির্ণয় করব। দেখো, এক নম্বরে দেখো, সুলাসি মুজাররদের ক্ষেত্রে মাদ্দা বের করে শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে। আমরা কিন্তু ইতিপূর্বে মাদ্দা কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। ঠিক আছে, তো মাদ্দা যখন আমাদের বের করা হয়ে যাবে তখন সেই মাদ্দা বের করে মাদ্দার শুরুতে আলিফ লাম যুক্ত করে দিতে হবে এবং হচ্ছে তোমার শেষে পেশ দিয়ে দিবে। ঠিক আছে, পেশ যুক্ত করতে হবে, শেষে পেশ যুক্ত করতে হবে, বাস শেষ। তাহলে আমরা যখন মাদ্দাটা বের করে ফেলবো, বাস মাদ্দার শুরুতে আমরা জাস্ট আলিফ এবং লামটা যুক্ত করে দিব এবং শেষে একটা পেজ দিয়ে দিব। আর মাঝখানে অন্য কোনো ধরনের কোনো হারাকাত দেওয়ার কি নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, আচ্ছা আরেকটা কথা বলে নেই, তোমরা যারা আগের ক্লাসগুলো করনি, তারা এই ক্লাসটা প্রথম করছো, তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবে। বিশেষ করে প্রতিটা আরবি ক্লাসের এটা আমাদের লেকচার 4 চলতেছে, ইতিপূর্বে লেকচার 1, 2 এবং 3 হয়েছে। সেখানে প্রত্যেকটা লেকচারের শুরুর অংশে কিন্তু আমরা তাহকিকের বিষয়গুলো তোমাদেরকে শিখিয়েছি। আচ্ছা খেয়াল করো, আমরা একটু উদাহরণ দেখি। যেমন দেখো, ইয়ানসুরুনা, কথার কথা তোমার পরীক্ষায় আসলো যে ইয়ানসুরুনা এই শব্দের তাহকিক করো। তো এটার সিগা, বাহাস, বাব, মাদ্দা কিভাবে বের করতে হবে সেগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো যে কিভাবে কি করতে হবে, মাজদার বের করতে হবে। তো ইয়ানসুরুনা থেকে প্রথমে আমরা মাদ্দাটা বের করব কিভাবে। আলামত যেগুলো আছে, বাবের আলামত, সিগার আলামত, তারপরে হচ্ছে বাহাসের আলামত, যত ধরনের আলামত আছে সবগুলো ফেলে দিব। তাহলে শুরু থেকে ধরো আমরা ইয়াটাকে ফেলে দিচ্ছি, কেন? কারণ ইয়া হচ্ছে আলামতে মুজারে। শেষ থেকে আমরা ওয়াউনুনটা ফেলে দিচ্ছি, কেন? এটা হচ্ছে জামা মুজাক্কারের আলামত। তাহলে বাকি কি থাকলো, নুন সদ র। ঠিক আছে, তো আমরা এটা এখানে লিখলাম যে নুন সদ র, এটা কি আমরা মাদ্দা পেলাম। এখন আমরা কি পেয়েছি, মাদ্দা পেয়েছি। বাস, এবার মাদ্দা পাওয়ার পরে কি করতে হবে, শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে এবং শেষে পেশ যুক্ত করতে হবে। দেখো, নাসরুনের শুরুতে আমি আলিফ লাম যুক্ত করেছি এবং শেষে র পে শুরু যুক্ত করে দিয়েছি, আর নাসরু হয়ে গেছে। ঠিক আছে, এমনিভাবে দেখো, খেয়াল করো, তোমার পরীক্ষায় আসলো যে ইয়া দিলুনা। তো ইয়া দিলুনা থেকে আমরা শুরু থেকে আলামতে মুজারের ইয়াকে ফেলে দিলাম, শেষ থেকে ওয়াউনুন ফেলে দিলাম, যেহেতু এটা জামা মুজাক্কারের আলামত। ফলে আমাদের কি বাকি থাকলো, আইন দাল লাম। এখন এটা শুরুতে আমরা কি করব, আলিফ লাম যুক্ত করব এবং শেষে পেজ দিয়ে দিব, বাস শেষ, আমাদের কাজ হয়ে গেল। সুতরাং এইভাবে সুলাসি মুজাররদের যে কোনো ফেলের মাজদার তুমি সহজে নির্ণয় করতে পারবে। সুলাসি মুজাররদ কিভাবে চিনবে,
যেগুলোতে সুলাসি মাজিদ ফির কোনো আলামত নাই সেগুলোই সুলাসি মুজারদ। সুলাসি মাজিদ ফির আলামত যেমন বাবে ইফতিয়ালের আলামত আছে, হ্যাঁ, ফা কালিমার পরে একটা তা থাকে। বাবে তাফঈলের আলামত আছে যে আইন কালিমায় তাসদিদ থাকে। বাবে ইস্তিফালে কি থাকে, ফা কালিমার পূর্বে সিনতা থাকে। এই ধরনের আলামত বিহীন যেগুলো থাকবে, যেগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার কি সুলাসি মাজিদ ফি। হ্যাঁ, এবার দেখো আমরা সুলাসি মাজিদ ফিহের ক্ষেত্রে সুলাসি মাজিদ ফিহের তোমার হচ্ছে মাজদার কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, তো সুলাসি মাজিদ ফিহ এর ক্ষেত্রে মাদ্দা বের করে, সব ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মাদ্দা বের করতে হবে। মাদ্দা বের করে বাবের নাম অনুযায়ী আলামতে বাব যুক্ত করতে হবে। বাবের নাম, প্রত্যেকটা বাবের নাম আছে, যেমন বাবে ইফআল, বাবে তাফঈল, বাবে ইফতিআল, বাবে ইস্তিফআল, এগুলো কি আলামতে বাব, তাই না? তো খেয়াল করো, উদাহরণস্বরূপ আমরা এখানে বাবে ইস্তিফআল আমরা লিখলাম। হ্যাঁ, তাহলে বাবের নাম কি, ইস্তিফআল, বুঝে আসলো, বাবে ইস্তিফআল। আচ্ছা, এইটা হচ্ছে বাবের নাম। এখন খেয়াল করো, তোমার পরীক্ষায় আসলো ইয়াস্তানসিরুনা, হ্যাঁ, ইয়াস্তানসিরুনা, এইটা তোমাকে তাহকিক করতে দেওয়া হয়েছে। তাহলে তুমি প্রথমে কি করবা, সিগা বহজ বাব তো বের করবা। এবার মাজদার যখন তুমি বের করবে কি করতে হবে, আমাদেরকে মাদ্দা বের করতে হবে। মাদ্দা কিভাবে বের করব, যত আলামত আছে সবগুলো আলামত আমরা ফেলে দিব। তাহলে শুরু থেকে ইয়া ফেলে দিলাম, যেহেতু এটা আলামতে মুজারে। তারপরে সেখান থেকে সিনটা ফেলে দিলাম। সিনটা কিসের আলামত, বাব ইস্তিফালের আলামত, ঠিক আছে? তো সিনটা ফেলে দিলাম, বাকি থাকলো কি, বাকি শেষ থেকে আমরা ওয়াও নুন ফেলে দিব। কেন, এটা হচ্ছে জামা মুজাক্কারের আলামত। তাহলে বাকি কি থাকলো, নুন সদর বা নাসরুন থাকলো। এখন এই মাদ্দাটাকে কি করতে হবে, মাজদার বানাইতে হবে। আর সুলাসি মাজিদ ফির ক্ষেত্রে মাজদার বানাবো কিভাবে, বাবের নাম অনুসারে, বাবের নাম অনুসারে। তাহলে দেখো, আমরা জানি যে এটা এই ইয়াস্তানসিরুনা, এটা কোন বাবের মাজদার, বাবে ইস্তিফআল। কিভাবে বুঝেছি, এই যে ফা কালিমার পূর্বে কি আছে, সিনতা আছে। তাহলে বাবে ইস্তিফআলের অনুযায়ী এই যে নামটা আছে, এই অনুযায়ী আমরা মাজদারটা বসাবো। খেয়াল করো, এইখানে ফা কালিমা হচ্ছে এই যে ফা, আইন কালিমা হচ্ছে আইন, এরপরে হচ্ছে কি লাম, তাই না? তাহলে ফা কালিমার পূর্বে কি আছে, আলিফ, সিন, তা আছে, এবং আইন কালিমার পরে একটা অতিরিক্ত আলিফ আছে। তাহলে আমরা সরাসরি এখান থেকে নুন সদ রটা বসিয়ে দিব। আমরা প্রথমে কি লিখবো, আলিফ লিখব, তারপরে সিনের মতো করে সিন লিখব, তারপরে আছে কি তা, আমরা একটা তা লিখব, তারপরে আছে ফা। তাহলে এখানে তার মানে এখানে হচ্ছে কি ফা কালিমা বসবে। আর এইখানে ফা কালিমা কি, নুন, আইন কালিমা হচ্ছে সদ, আর লাম কালিমা হচ্ছে র। তাহলে ফা কালিমার জায়গায় আমরা কি লিখব, নুন লিখব, তাই না? তাহলে এই যে আমরা একটা নুনের মাথা দিয়ে দিলাম। তারপরে আছে আইন, আইনের জায়গায় আমরা কি লিখব, সদ লিখব। তারপরে একটা আলিফ আছে অতিরিক্ত, এই আমরা একটা অতিরিক্ত আলিফ দিয়ে দিব। সর্বশেষ আছে লাম কালিমার লাম, এখানে আছে কি র, তাহলে আমরা এখানে একটা র দিয়ে দিব। তাহলে কি হয়ে গেল, এখানে এখানে আমরা ইস্তিফআলুন ছিল, তাই না? তাহলে এখানে আমরা কি হয়ে যাবে, ইস্তিনসরুন, বাস, ঠিক আছে। তাহলে মাজদার, বাবের যে নাম, সেখানেও কিন্তু আমরা কি পাবো, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা পাবো। তো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার জায়গায় আমরা কি যুক্ত করব, এই মাদ্দাটা যুক্ত করব। আর বাকি যা যেভাবে যা আছে সেভাবে তা রেখে দিব, ঠিক আছে? এই হচ্ছে তোমার সুলাসি মাজিদ ফির ক্ষেত্রে তোমার মাজদার বের করার কৌশল, ঠিক আছে? খেয়াল করে দেখো, এরপরে আছে ইউআদ্দিলুনা। হ্যাঁ, এইটা হচ্ছে কোন বাব থেকে আসছে, আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা বাবে তাফঈল থেকে আসছে। কিভাবে, কারণ এই যে আইন কালিমা, এই আইন কালিমার মাঝে কি আছে, একটা তাসদিদ আছে। হ্যাঁ, তাসদিদ আছে। তো আমরা এটার প্রথমে কি করব, মাদ্দা বের করব। শুরু থেকে আমরা ইয়া ফেলে দিব, যেহেতু এটা আলামতে মুজারে। শেষ থেকে ওয়াউনুন ফেলে দিব, যেহেতু এটা জামা মুজাক্কারের আলামত। তাহলে বাকি কি থাকলো, আইন, দাল, লাম। এই যে আইন, দাল, লাম। তাহলে আমরা বাবে তাফঈল, আগে আমরা বাবে তাফঈলের নামটা লিখি, বাবে তাফঈলুন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে ফা কালিমা, এই যে এইটা আইন কালিমা হচ্ছে আইন, এবং লাম কালিমা হচ্ছে কি লাম। আইন কালিমা এবং লাম কালিমার মাঝে আমরা একটা অতিরিক্ত ইয়া দেখতে পাচ্ছি, এবং ফা কালিমার পূর্বে একটা তা দেখতে পাচ্ছি, তাফঈলের তা দেখতে পাচ্ছি। তাহলে আমরা হুবহু এটার মতো করেই জাস্ট এখানে শুধুমাত্র কি বসাই দিব, এই মাদ্দাটা বসাই দিব। কিভাবে দেখো, এখানে ফা কালিমা আইন, আইন কালিমা হচ্ছে দাল, লাম কালিমা হচ্ছে কি লাম।
তাহলে কি পড়বো আমরা? তাফঈলুন, তাহলে কি হবে? তা তা তারপরে হচ্ছে দিলুন, তা দিলুন। ঠিক আছে, ঠিক আছে, দেখছো? তাহলে এটা হচ্ছে তাফঈলুন, এটা হচ্ছে তা দিলুন, বাস। তাহলে এইটাই হচ্ছে কি তোমার মাজদার। হ্যাঁ, তোমরা চাইলে শুরুতে আলিফ লাম যুক্ত করতে পারো, হ্যাঁ, যে আত-তাফঈলু বা আল ইস্তিফআলু বা আল ইস্তিনসারু, ঠিক আছে? এভাবে তোমরা যুক্ত করতে পারো, আলিফ লাম যুক্ত করতে পারো, নাও করতে পারো, এটা এত মেজর নয়, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা যে মাজদার কিভাবে বের করবে সেটার কৌশলটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, সুলাসি মুজাররদে কিভাবে বের করতে হবে এবং মাজিদ ফিহে কিভাবে বের করতে হবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে হাতে কলমে দেখালাম, ঠিক আছে? তো আশা করি এরপর থেকে আর মাজদার নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে। এই কাজটা তোমরা করবা যে এখানে এই যে ইয়াদিলুনা আছে, লা উহিব্বু আছে, ইউতাইমু আছে, উমিরতু আছে, ইস্তাকসারতু আছে, ইয়াজতানিবুনা আছে। এই কাজটা তোমরা বাড়িতে করবে এবং এগুলোর মাজদারগুলো তোমরা নির্ণয় করে তোমরা জমা দিবে। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমরা আজকের ক্লাসে তিনটা তোমার হচ্ছে আয়াত পড়ব। এই তিনটা আয়াত সূরা আরাফ থেকে আমরা পড়ব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের 2026 সালের আলিম পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো, আমরা চলে যাচ্ছি সরাসরি কোরআনের আয়াতের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত নং 54 থেকে 56। হ্যাঁ, ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ, আল্লাহ, নিশ্চয়ই তোমাদের প্রভু কি? আল্লাহ। আল্লাযী, যিনি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন। খালাক মানে কি? সৃষ্টি করেছেন। আস-সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। এগুলোর অর্থ তোমরা সবাই জানো। খালাকার অর্থ সবাই জানি, সামাওয়াত, আরদ, এগুলোর অর্থ সবাই জানি। হ্যাঁ, ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুম্মা, অতঃপর, ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। আরশ কি জিনিস? আল্লাহ তাআলা যেখানে থাকেন ওইটা কিরকম এটা আমরা জানি না, ঠিক আছে? তাহলে ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে তোমার সমাসীন হওয়া, ঠিক আছে? সমাসীন হওয়া, সমাসীন হওয়া মানে আসন গ্রহণ করা। সুম্মা, অতঃপর, ইস্তাওয়া আলাল আরশ, তিনি কি করেছেন? আরশে সমাসীন হয়েছেন। ইউগশি আল-লাইলা আন-নাহার, ঠিক আছে? তিনি রাতের মাধ্যমে দিনকে ঢেকে দেন। আগশা ইউগশি মানে হচ্ছে ঢেকে দেওয়া, কি করা? ঢেকে দেয়া। হ্যাঁ, ইউগশিল লাইলা আন-নাহার, তিনি রাতকে দিয়ে দিনকে ঢেকে দেন। হ্যাঁ, ইয়াতলুবুহু হাসিসা, যা তাকে দ্রুত গতিতে অন্বেষণ করে, মানে একটা অপরটাকে কি করে? দ্রুত গতিতে অন্বেষণ করে। রাতের পরেই দিন চলে আসে, আবার দিনের পরেই রাত চলে আসে। তাহলে হাসিসান মানে হচ্ছে তোমার দ্রুত গতিতে, ঠিক আছে? দ্রুত গতিতে, বাস। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, শামস মানে সূর্য, কমর মানে চন্দ্র, নুজুম মানে হচ্ছে তারকারাজি, ঠিক আছে? এবং সূর্য, চন্দ্র, তারকারাজি মুসাখখারাতিন বিআমরি, তার আদেশের অনুগত। মুসাখখারাতুন শব্দের অর্থ কি? অনুগত। মুসাখখারাতুন মানে হচ্ছে অনুগত। খেয়াল করে দেখো, একটা আয়াতের সবগুলো শব্দের অর্থ কিন্তু আমাদের জানার প্রয়োজন নেই, কারণ অধিকাংশ শব্দের অর্থ আমরা জানি। তাহলে যেগুলো একটু আনকমন সেগুলো আমরা খুব মনোযোগ সহকারে পড়বো এবং বারবার পড়ে, কয়েকবার পড়ে সেটাকে মুখস্থ করে ফেলবো। তাহলে যেটা হবে, পরীক্ষার হলে তোমাকে পুরো আয়াতের অনুবাদ মুখস্থ করে যেতে হবে না। হ্যাঁ, তুমি আয়াতের শব্দ দেখেই তুমি সেখানে বসেই তুমি আয়াতের অনুবাদ তুমি বের করে ফেলতে পারবে, ঠিক আছে? ফলে এতে তোমার উপর প্রেশার অনেকটা কম হবে। তাহলে ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, সূর্য, চন্দ্র এবং তারকারাজি তার আদেশের অনুগত। আলা, জেনে রাখো, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি এবং বিধান দেওয়ার ক্ষমতাকার একমাত্র আল্লাহ তাআলার, অথবা যিনি সৃষ্টি করেছেন বিধান দেওয়ার অধিকার তারই, ঠিক আছে? বা তার, তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই বিধানদাতা, যে কোনোভাবে তুমি এটা বলতে পারো। তাবারাকাল্লাহ, আল্লাহ তাআলা বরকতময়, রব্বুল আলামিন, তিনি হচ্ছেন জগৎ সমূহের
প্রতিপালক। তারপরে আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতে বলছেন যে উদউ, তোমরা দোয়া করো। উদউ মানে কি? দোয়া করা, দোয়া করা, ঠিক আছে? উদউ রাব্বাকুম, তোমরা ডাকতে থাকো, দোয়া করো তোমাদের প্রভুর কাছে, তাদাররুআন ওয়া খুফিয়াতান। তাদাররুআন মানে হচ্ছে বিনয়ের সাথে, তাদাররু মানে কি? বিনয়। এগুলো ভালো মতো মুখস্থ করে ফেলবে এই শব্দের অর্থগুলো, হ্যাঁ? এগুলো তোমার তাহকিকের ক্ষেত্রেও কাজে আসবে। তাদাররুআন বিনয়ের সাথে, ওয়া খুফিয়াতান এবং গোপনীয়তার সাথে, ঠিক আছে? গোপন, হ্যাঁ, গোপনে আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে? বিনয়ের সাথে এবং গোপনে। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, আল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে। আল মুতাদিন মানে কি? সীমা লঙ্ঘনকারী, হ্যাঁ, সীমা লঙ্ঘনকারী, হ্যাঁ, মুতাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়ালা তুফসিদু, 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু, এবং তোমরা ফাসাদ সৃষ্টি করো না। লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না। এগুলো একেবারে সহজ করণের শব্দ, হ্যাঁ? ফিল আরদি, বা বিপর্যয়, বিপর্যয় বলতে পারো, ফাসাদ বলতে পারো, ঠিক আছে? বিপর্যয় সৃষ্টি করো না। ফিল আরদি, কোথায়? জমিনে। বাদা ইসলাহিহা, তা সংশোধনের পর, জমিনের মধ্যে সংশোধন, হ্যাঁ, ইসলাহ কায়েম হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা সেখানে বিপর্যয় সৃষ্টি করো না। ওয়াদউহু, এবং তোমরা তাকে ডাকো, তোমরা তার কাছে দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা আবারও বলছেন তোমরা তাকে ডাকতে থাকো, খাউফান ওয়া তামাআন, ভয়ের সাথে এবং আশার সাথে। তাহলে খাউফুন মানে হচ্ছে তোমার ভয়, আর তামাউন মানে হচ্ছে আশা, হ্যাঁ? আল্লাহকে ভয়ও করতে হবে, আবার আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির আশাও করতে হবে, হ্যাঁ? দুইটাকে একসাথে সমন্বিত করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। ইন্না, নিশ্চয়ই, রাহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত, করিবুন, নিকটবর্তী। করিবুন মানে কি? নিকটবর্তী, নিকটবর্তী, হ্যাঁ, কিসের? কাদের? মিনাল মুহসিনিন, সৎ কর্মশীলদের। মুহসিন মানে কি? সৎ কর্মশীল, ঠিক আছে? সৎ কর্মশীলদের, সৎ কর্মশীলদের নিকটবর্তী। বা সুন্দর করে আমরা আমাদের আয়াতের অনুবাদটা শেষ করে ফেললাম, একেবারে সহজ একটি আয়াত। তো এখন আমরা দেখব যে আয়াত সংশ্লিষ্ট কিছু প্রশ্ন এবং উত্তর। আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টির রহস্য। দেখো, আল্লাহ তাআলা হচ্ছেন এমন সত্তা যিনি কুন বললে ফায়াকুন মানে হয়ে যায়। তাহলে উনি তো এই আসমান, জমিন, পুরো পৃথিবী যা কিছু আছে সব কিছু এক মুহূর্তেই তিনি সৃষ্টি করতে পারতেন। তাহলে কেন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন? আবার এই 6 দিনও কোনো তাফসিরের মতে, মুফাসসিরের মতে, যে পৃথিবীর 6 দিনের সমান নয়, বরং আল্লাহ তাআলার একদিন পৃথিবীর 50,000 হ্যাঁ দিনের সমান। তাহলে আল্লাহ তাআলা এত দীর্ঘ সময় নিয়ে কেন তিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এটার রহস্যটা কি? এই ব্যাপারে তোমার পরীক্ষায় আসতে পারে প্রশ্ন। তাহলে তুমি যেই উত্তরগুলো লিখবে, যে এক, কি লিখবে? যে কোনো কাজে তাড়াহুড়া করা শয়তানের কাজ, আর ধীরস্থিরতা অবলম্বন করা রহমত, বরকত ও খোদাই কাজ। তাহলে আল্লাহ তাআলার কাজ কি? ধীরস্থিরতা অবলম্বন করা, হ্যাঁ? এই জন্য আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করে ধীরস্থিরতার অনুপম শিক্ষা ও দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাহলে তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের কাজ। আর ধীরস্থিরতা কার কাজ? আল্লাহ তাআলার কাজ, নবীদের কাজ, ঠিক আছে? এই। আর 2 নম্বরে দেখো, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন যে সৃষ্ট জীবকে ধারাবাহিকতা ও ধীরস্থিরতা অবলম্বনের শিক্ষাদানের নিমিত্ত, মানে শিক্ষাদানের জন্য আল্লাহ তাআলা আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে উদ্দেশ্য কি 6 দিনে সৃষ্টি করার? মানুষকে শিক্ষা দেওয়া। হ্যাঁ, কোনো মনীষীর ভাষ্য হলো যে ধীরস্থিরতা অবলম্বন করা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কাজ, ঠিক আছে, হিকমতপূর্ণ কাজ। আর আল্লাহ তাআলা হচ্ছেন মহান প্রজ্ঞাময়, তাই তিনি এভাবে সৃষ্টি করেছেন। কেউ বলছেন যে এখানে 6 দিন দ্বারা প্রকৃত 6 দিন উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা ব্যাপক সময় বোঝানো উদ্দেশ্য, অথবা এর দ্বারা মানব জাতিকে বিশ্ব পরিচালনার কর্মকুশলতা শিক্ষা দেওয়া উদ্দেশ্য। এখানে বেশ কিছু তাফসীর বা ব্যাখ্যা দেওয়া আছে। তুমি তোমার পছন্দ মতো 3টা পারো, 4টা পারো, 5টা পারো, সেটা তুমি মুখস্থ করে যাবা, ভালো মতো তোমার ব্রেনে গেঁথে যাবা। পরীক্ষার হলে গিয়ে যেন কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়।
এরপরে দেখো সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এর অর্থ কি? তোমার কাছে ব্যাখ্যা চাইতে হতে পারে যে আল্লাহ তাআলা তো হচ্ছেন এমন সত্তা, হ্যাঁ, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন স্রষ্টা। তো তিনি যদি সৃষ্টিকে ব্যবহার করেন তাহলে তো তার কামালত বা পূর্ণতা পাওয়া যাচ্ছে না। তাহলে তিনি কিভাবে আরশের মাঝে স্থান সমাসীন হলেন? আরশ তো তার সৃষ্টি, তিনি কি সৃষ্টির মুখাপেক্ষী? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমরা যে আয়াতে পড়েছি যে তিনি আরশে সমাসীন হলেন, আসন গ্রহণ করলেন, এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? দেখো এর ব্যাখ্যা কি, ইমাম মালিক চমৎকার একটা ব্যাখ্যা বলেছেন যে আল্লাহ তাআলা বাস্তবিক পক্ষেই স্বীয় সিংহাসনে সমাসীন। কেন বাস্তবিক পক্ষে সমাসীন? কারণ তিনি নিজে কোরআনে বলেছেন। সুতরাং এই ব্যাপারে কি নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু দিয়ে হচ্ছে আসল কথা, তার স্বরূপ অজ্ঞাত। মানে তিনি কিভাবে বসে আছেন, হ্যাঁ, কোন পদ্ধতিতে তিনি বসেছেন, এইটার স্বরূপ আমাদের পক্ষে জানা সম্ভব না, এটা অজ্ঞাত। এতে বিশ্বাস করা ওয়াজিব, কিন্তু বিশ্বাস করতেই হবে। প্রতিটি মুমিনের জন্য এই তথ্য বিশ্বাস করা ওয়াজিব এবং এই সম্পর্কে প্রশ্ন করা বিদআত। সুতরাং কেউ যদি তোমাকে এই সম্পর্কে প্রশ্ন করে, সেটা ইমাম মালিকের মধ্যে এটা কি? বিদআত। এই ধরনের প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? বাস, তারপরে দেখো বিশেষত তাফসীরকারগণ বলেন যে ইস্তাওয়া আলাল আরশ ইস্তিওয়াআন ইয়ালিকু বিশানিহি, অর্থাৎ তিনি তার সত্তার সাথে উপযোগী পন্থায়, খেয়াল করো, সত্তার সাথে উপযোগী পন্থায়, অর্থাৎ তিনি আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, তার সত্তার সাথে যেইভাবে আসন গ্রহণ করলে যায় তিনি সেভাবেই সমাসীন হয়েছেন। বাস, শেষ। এর সাথে দুনিয়ার কোনো রাজা বাদশার তুলনা হতে পারে না। হ্যাঁ, আরশে বসা, সিংহাসনে বসলে আমাদের মাথায় যেই একটা হচ্ছে ছবি আসে, সেটার সাথে এটাকে মিলানো যাবে না। সুফিগণ বলেন এটা আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত, মানে সন্দেহপূর্ণ, মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। মুতাশাবিহাত মানে যেগুলোর অর্থ জানা সম্ভব নয়, এর অর্থ অনুসন্ধান করা আদৌ ঠিক নয়, এর প্রকৃত স্বরূপ আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা দেখো, দোয়ার মধ্যে সীমালঙ্ঘন কিভাবে হয়? দোয়ায় শাব্দিক অলৌকিকতা, ছন্দ ইত্যাদি অবলম্বন করা। হ্যাঁ, অলৌকিক ছন্দ, খুব ছন্দ ছন্দ করে দোয়া করতে হবে বিষয়টা এমন না, বরং হৃদয়ের আবেগ দিয়ে তোমার কাছে যেটা মনে হচ্ছে, তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, সেইভাবে তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে। হ্যাঁ, কবিতার মতো করে দোয়া করা, ছন্দপূর্ণ দোয়া করা, এগুলো উচিত নয়। 2, দোয়ায় কোনো ধরনের অনাবশ্যক শর্ত যুক্ত করা যাবে না, কোনো ধরনের শর্ত দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? যেমন খেয়াল করো যে হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তার ছেলেকে দেখলেন যে দোয়া করতেছে, সে কি? যে হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতের শুভ্র রঙের ডান দিকস্থ প্রাসাদ প্রার্থনা করি। মানে জান্নাতের ডান দিকে যে সাদা রঙের প্রাসাদটা আছে সেইটা তিনি চান। তো এই ধরনের কোনো বিশেষ কোনো শর্ত যুক্ত করে দেওয়া দোয়ার মধ্যে উচিত নয়। আমাদের ব্যাপকভাবে চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। এরপরে জান্নাতের মধ্যে কি আছে না আছে সব কিছু তো এমনিই পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, এরপরে দেখো মুসলমানদের জন্য বদদোয়া করা কিংবা এমন কোনো বিষয় কামনা করা যা সাধারণ লোকের জন্য ক্ষতিকর, এই ধরনের দোয়া করা যাবে না। বিনা প্রয়োজনে দোয়ায় আওয়াজ উচ্চ করাও এক প্রকার সীমালঙ্ঘন। হ্যাঁ, দোয়া আমরা কোরআনের আয়াতের মধ্যেই পড়লাম যে দোয়া করব কিভাবে? গোপনীয়তার সাথে, হ্যাঁ, ভয়ের সাথে, আশার সাথে। এই তাহলে বিনা প্রয়োজনে উচ্চ স্বরে দোয়া করা উচিত নয়, কারণ দোয়াটা হবে বান্দা এবং তার রবের মাঝে, ঠিক আছে? এরপরে আমরা এখানে একটা তারকিব পাচ্ছি, এখানে তোমাদের একটা তারকিব আসতে পারে, মানে এই আয়াত থেকে বিগত বছরগুলোতে যেই যেই অ্যাঙ্গেল থেকে যেই যেই প্রশ্নগুলো এসেছে আমি জাস্ট তোমাদেরকে সেগুলো সলভ করে দিচ্ছি, এবং আমরা আশা করছি যে এই আয়াতটি যদি আসে তাহলে এইগুলোর মধ্য থেকেই কোনো একটি প্রশ্ন তোমাদের আসবে। তাহলে আমরা এই তারকিবটা করব। ইন্না হচ্ছে তোমার হরফে মুসাব্বা বিল ফেল, ঠিক আছে? ইন্না কি? হরফে মুসাব্বা বিল ফেল। হ্যাঁ, রহমাতুন এটা হচ্ছে তোমার মুদফ, আল্লাহ এটা হচ্ছে তোমার কি? মুদাফুন ইলাইহি। মুদফ মুদাফুন ইলাইহি মিলে হচ্ছে তোমার ইসমে ইন্না, ইসমে ইন্না। হ্যাঁ, এই যে হরফে মুসাব্বা বিল ফেল, এটার ইসম কি? রহমাতুল্লাহ। হ্যাঁ, আর করিবুন এটা হচ্ছে তোমার শিবা ফেল, শিবে ফেল, এটা হচ্ছে কি তোমার কি? খবরে ইন্না, এটা হচ্ছে শিবে ফেল খবরে ইন্না, এটা কি? খবরে ইন্না। আর মিন আল মুহসিনিন, এটা মিন হচ্ছে তোমার হরফে জার, মিন কি? হরফে
জার, আর মুহসিনিন মানে হচ্ছে মাজরুর। হ্যাঁ, এই মাজরুর হয়ে মুতাল্লিক কার সাথে হবে? করিবুনের সাথে। বাস এটা এতটুকু লিখলে হয়ে যাচ্ছে। তারপরে তুমি এটাকে এইভাবে টেনে দিবা, ইসমে ইন্না খবরে ইন্না অরফে মুসাব্বাবিল ফেল কি লিখে দিবা? জুমলাতুন, হ্যাঁ, ইসমিয়াতুন খবরিয়াতুন। বাস শেষ। এই হয়ে গেল আমাদের তারকিব। এবার আমরা কিছু তাহকিক করব। দেখো অনেকগুলো তাহকিকের শব্দ রয়েছে, আমরা এখান থেকে বেছে বেছে কিছু শব্দের তাহকিক করব। হ্যাঁ, দেখো ইস্তাওয়া, হ্যাঁ ইস্তাওয়া, এটা সিগা কি? এটা হচ্ছে তোমার ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। হ্যাঁ, বহসটা কি? বহস ফেলে মাজি মুতলাক মারুফ, ফেলে মাজি মুতলাক মারুফ। বাবটা কি? বাবে ইস্তাওয়া না, বাবে ইফতিআল, বাবে ইফতিআল। মাদ্দাটা হচ্ছে তোমার সিন ওয়াও, হ্যাঁ ইয়া। বাস মাজদারটাকে আল ইস্তিওয়া, আল ইস্তিওয়াউ, হ্যাঁ আল ইস্তিওয়াউ। জিন্সটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার লফিফে, লফিফে মাকরুন, লফিফে মাকরুন মানা হচ্ছে তিনি, তিনি, তিনি সমাসীন হয়েছেন, তিনি সমাসীন হয়েছেন। ইউগশি, হ্যাঁ ইউগশি এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব। বাহসটা হচ্ছে, হ্যাঁ ফেলে মুদারে মারুফ। বাবে হচ্ছে তোমার ইফআল, হ্যাঁ মাদ্দা গইন শিন ইয়া। মাজদার আল ইগশাউ, হ্যাঁ আল, বাস তারপরে জিন্সটা হচ্ছে তোমার নাকিসে ইয়াই, জিন্সটা হচ্ছে নাকিসে ইয়াই, মানে হচ্ছে তিনি ঢেকে দেন, তিনি হচ্ছে ঢেকে দেন। মুহসিনিন এটা হচ্ছে তোমার জামা মুজাক্কার, তাই না? এটা হচ্ছে জামা মুজাক্কার ইসমে ফাইল, ইসমে ফাইল। তারপরে হচ্ছে বাবটা হচ্ছে ইফআল, মাদ্দা হা সিন নুন। মাজদার হচ্ছে আল ইহসানু, আল ইহসানু। তারপরে হচ্ছে জিন্সটা হচ্ছে তোমার সাহি, বাস এটা হচ্ছে সৎকর্মশীল, না সৎকর্মশীল গণ। বাস মুসাখখারাত জামা মুজাক্কার, বাহাস ইসমে মাফউল, বাবটা হচ্ছে তাফঈল, তাই না? তারপরে মাদ্দাটা হচ্ছে সিন খ র। মাজদার হচ্ছে আত-তাসখীরু, আত-তাসখীরু, হ্যাঁ জিন্সটা হচ্ছে সহি। তারপরে হচ্ছে অনুগত, মুসাখখারাতুন শব্দের অর্থ কি? অনুগত। বাস শেষ। তারপরে আমরা চলে যাব পরবর্তী আয়াতে, আয়াত নম্বর 26 এবং 27। ঠিক আছে, দেখো আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, কদ আনজালনা, নিশ্চয় আমি নাজিল করেছি, আলাইকুম তোমাদের জন্য, লিবাসান, হ্যাঁ পোশাক। লিবাসুন মানে কি? পোশাক। হ্যাঁ ইউয়ারি যা ঢেকে রাখে, ইউয়ারি মানে কি? যা ঢেকে রাখে। ওয়ারা ইউয়ারি মানে হচ্ছে তোমার ঢেকে রাখে। হ্যাঁ সাওআতিকুম মানে তোমাদের লজ্জাস্থান, সাওআত মানে কি? লজ্জাস্থান। তাহলে আমি লিখে দেই এটা হচ্ছে তোমার লজ্জাস্থান। ইউয়ারি সাওআতিকুম যা তোমাদের লজ্জাস্থান কি করে? ঢেকে রাখে। ওয়ারিশান এবং আমি নাজিল করেছি তোমাদের, হ্যাঁ
তোমাদের হচ্ছে সাজসজ্জার বস্তু, তোমাদের সাজসজ্জার, রিচুন মানে হচ্ছে সাজসজ্জা, সাজসজ্জা, হ্যাঁ, সাজসজ্জার বস্তু আমি নাজিল করেছি। ওয়ালিবাসুত তাকওয়া, আর তাকওয়ার পোশাকে কি, যালিকা খায়র, উত্তম, তাকওয়ার পোশাকে কি, উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, হয়তো তারা উপদেশ গ্রহণ করবে। তাহলে ইয়াযাক্কারুন শব্দের অর্থ কি, উপদেশ, হ্যাঁ, গ্রহণ করা, হ্যাঁ, হয়তো তারা উপদেশ, লাআল্লাহুম মানে কি, হয়তো, হয়তো তারা উপদেশ গ্রহণ করবে। ইয়া বানি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। হ্যাঁ, আমরা লিখি, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম, যেমনই ভাবে সে তোমাদের পিতামাতাকে বের করে দিয়েছিল। আখরাজা মানে কি, বের করে দিয়েছিল, আবাওয়াইকুম তোমাদের পিতামাতাকে, মিনাল জান্নাতি, জান্নাত থেকে। কিভাবে, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে সে খুলে ফেলেছিল, ইয়ানজিউ মানে কি, খুলে ফেলা, শয়তান খুলে ফেলেছিল, আনহুমা তোমাদের বাবা মার থেকে, হ্যাঁ, লিবাসাহুমা তাদের পোশাক, লিউরিয়াহুমা যাতে সে হচ্ছে দেখিয়ে দেয় তাদেরকে, সাওআতিহিমা তাদের উভয়ের লজ্জাস্থান, হ্যাঁ, তাদের উভয়ের লজ্জাস্থান যেন সে কি করে, দেখিয়ে দেয়। তাহলে লিউরিয়াহুমা মানে কি, দেখিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, সাওআতিহিমা তাদের উভয়ের লজ্জাস্থান। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয়ই এই শয়তান, ইয়ারাকুম তোমাদেরকে দেখে, ইয়ারাকুম মানে কি, দেখে, নিশ্চয়ই সে তোমাদেরকে দেখে, হুয়া সে নিজে, ওয়া কবিলু এবং তার দলবল, কবিলুন মানে কি, দলবল, এবং তার দলবল দেখে, মিন হাইসু, হ্যাঁ, এমন ভাবে দেখে, লা তারাউনাহুম যা তোমরা দেখো না। ইন্না জাআলনা শায়াতিন, নিশ্চয় আমি শয়তানকে বানিয়েছি, আউলিয়া বন্ধু, শয়তানকে আমি বানিয়েছি কি, বন্ধু, লিল্লাযিনা লা ইউমিনুন তাদের জন্য যারা কি করে না, ঈমান আনে না। ঠিক আছে, কলেজে গেছেন কেন, মানে চৌরাস্তায় ঠিকানা দেওয়া হয়েছে। শুনেন, চৌরাস্তায় গিয়ে মসজিদের পাশে দেখবেন আল হিকমা পাঞ্জাবি ট্রেডার্স, আল হিকমা, ওইখানে গিয়ে হচ্ছে পার্সেলটা দিয়ে দিবে এবং ওনার কাছ থেকে টাকা দিয়ে দিবে। হ্যাঁ, আমি টাকা দিয়ে আসছি, বুঝতে পারছেন? আল হিকমা, আল হিকমা, আল হিকমা, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটার অনুবাদে চলে যাচ্ছি। দেখো, অনুবাদ আমরা অলরেডি করেছি। আয়াতের শানে নুজুলটা একটু খেয়াল করো। হ্যাঁ, যে আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে বর্বরতার যুগে, মানে হ্যাঁ, ওই জাহিলি যুগে তোমার মানুষ নগ্ন অবস্থায় পবিত্র কাবা শরীফ কি করতো, তাওয়াফ করতো, পুরুষরা দিনের বেলা এবং মহিলারা রাতের বেলায়। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা পোশাক কেন পরছো না, তখন তারা উত্তর দিল যে যেই পোশাক পরে আমাদের বাবা মা মানে আদি পিতা আদম এবং হাওয়া জান্নাতে আল্লাহ তাআলা নাফরমানি করেছেন এবং সেই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সেই পোশাক পরে, হ্যাঁ, যে পোশাকের কারণে তারা বিভ্রান্ত হলেন, সেই পোশাক পরে তো আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে পারি না। ঠিক আছে, তো এটা ছিল তাদের হচ্ছে উদ্ভট একটা যুক্তি। তো এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন কেন, যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখো। অতএব আজকে থেকে বা এখন থেকে তোমরা আর কি করবে না, কাবা শরীফ নগ্ন অবস্থায় তাওয়াফ করবে না। এরপরে দেখো লিবাসুত তাকওয়া এর অর্থ ও উদ্দেশ্য। আমরা আয়াতে পড়লাম যে তাকওয়ার লিবাসই কি,
উত্তম। এখন তাকওয়ার আবার লিবাস কিভাবে হয়, এটা একটা ব্যাখ্যা চাওয়া হতে পারে। দেখো আল্লামা ইবনে আব্বাস, প্রসিদ্ধ তাফসীরকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লিবাসুত তাকওয়া বলতে সৎকর্ম ও আল্লাহ ভীতি বোঝানো হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক পোশাক যেমন মানুষের গুপ্তাঙ্গের জন্য আবরণ এবং শীত গ্রীষ্ম থেকে আত্মরক্ষা ও সাজসজ্জার উপায় হয়, তেমনি সৎকর্ম এবং আল্লাহ ভীতিও একটি আধ্যাত্মিক পোশাক। এটি মানুষের চারিত্রিক দোষ ও দুর্বলতার আবরণ। তাকওয়া অবলম্বন করলে মানুষের দোষগুলো ঢাকা পড়ে যায়, যেমনিভাবে পোশাক পরলে মানুষের লজ্জাস্থান ঢাকা পড়ে যায়। বুঝে আসলো? তারপরে দেখো কেউ কেউ বলছেন যে এই তাকওয়ার পোশাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমনভাবে কাপড় পরিধান করা যাতে সতর আবৃত থাকে এবং দম্ভ অহংকার প্রকাশ না পায়। তার মানে পোশাকের মধ্যেও কি আছে? তাকওয়া আছে। যেই পোশাক পরলে দম্ভ অহংকার প্রদর্শিত হয় সেই ধরনের পোশাক পরা যাবে না। এবং পোশাক পরিধানের যে শরীরী নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী পোশাক পরিধান করতে হবে। যেমন টাকনুর উপরে পোশাক পরতে হবে, ঠিক আছে? এরপরে কোনো কোনো আলেমের মতে লিবাস ও তাকওয়া দ্বারা নেক আমল উদ্দেশ্য। আমরা কিছু তাহকিক করব। ইয়ানজিউ, হ্যাঁ, ইয়ানজিউ এটা হচ্ছে তোমার ওয়াহেদ মুযাক্কার গায়েব, তাই না? মুদারে মারুফ, এটা হচ্ছে বাহাস। বাবটা হচ্ছে বাবে দরবা, মাদ্দা হচ্ছে নুন জা আইন, মাজদার হচ্ছে আন-নাজউ। বাস, সহজ। জিন্স সহি, মানা হচ্ছে তিনি খুলে ফেলেন, বা তিনি বা সে, ঠিক আছে? তিনি বা সে, যে কোনো একটা। ইউয়ারি এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফেলে মুজারি মারুফ, ওয়ারা ইউয়ারি, হ্যাঁ। এটা হচ্ছে বাবে মুফাআলা, বাবে মুফাআলাতুন, মাদ্দা হচ্ছে ওয়াও, ও সরি, আচ্ছা ওকে। তারপরে আছে আমাদের লা ইয়াফতিনান্নাকুম, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা হচ্ছে তোমার আমরে গায়েব মারুফ, ঠিক আছে? আমরে গায়েব মারুফ। তারপরে হচ্ছে এটা তোমার বানুনে সাকিলা, হ্যাঁ, এটা হচ্ছে বানুনে সাকিলা, বানুনে সাকিলা। এটা বাবটা হচ্ছে ফাতানা ইফতিনু, বাবে দরবা ইয়াদরিবু, হ্যাঁ। মাদ্দাটা হচ্ছে ফা তা নুন। তারপর মাজদারটা হচ্ছে আল ফিতনাতু, বাস। তারপরে জিন্সটা হচ্ছে তোমার জিন্সে সহি, মানে হচ্ছে সে যেন তোমাদের ধোকায় না ফেলে, ঠিক আছে? তারপরে লিবাসুন এটা হচ্ছে তোমার ওয়াহেদ, হ্যাঁ, এটার জমা হচ্ছে তোমার, এটার জমা হচ্ছে আল বিসাতুন, আল বিসাতুন, বাস শেষ। এটা হচ্ছে ইসিম, তাই না? ওকে, তারপরে আয়াতে আমরা চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ব এখন 19 থেকে 22 নম্বর আয়াত, হ্যাঁ, সূরা আরাফের। আল্লাহ তাআলা বলছেন ওয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি বসবাস করো। উসকুন মানে কি? তুমি থাকতে থাকো, বসবাস করতে থাকো। আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী, আল জান্নাতা, কোথায়? জান্নাতে। ফাকুলা, অতঃপর তোমরা খাও। অতঃপর কি? তোমরা খাও। কুলা এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার হাজির, তাই না? মিন হাইসু শিতুমা, যেইখান থেকে তোমাদের মনে চায়, মিন হাইসু যে কোনো স্থান থেকে মনে চায় তোমরা খাও। ওয়ালা তাকরাবা, কিন্তু তোমরা কি হইও না? নিকটবর্তী হইও না। লা তাকরাবা, তোমরা নিকটবর্তী হইও না। হাযিহি শাজারা, তাকরাবা মানে কি? নিকটবর্তী হওয়া। আমরা একটু লিখে দিচ্ছি, নিকটবর্তী হওয়া। হাযিহি শাজারাতা, এই গাছের নিকটবর্তী হইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা হয়ে যাবে জালেমদের অন্তর্ভুক্ত। ফা, অতঃপর ওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু,
শয়তান তাদেরকে কি করলো? ওয়াসওয়াসা দিল। অতঃপর শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল কেন? লিয়ুবদিয়া লাহুমা, হ্যাঁ, সে যেন প্রকাশ করে দিতে পারে। লিয়ুবদিয়া মানে কি? প্রকাশ করে দেয়া, হ্যাঁ, প্রকাশ করে দেওয়া। লিয়ুবদিয়া, যাতে সে প্রকাশ করে দিতে পারে, লাহুমা তাদের জন্য, মা উরিয়া আনহুমা, কোন জিনিস? যেই জিনিস তাদের কাছ থেকে ঢেকে রাখা হয়েছিল, গোপন রাখা হয়েছিল। মা উরিয়া, উরিয়া মানে হচ্ছে তোমার গোপন রাখা, হ্যাঁ, গোপন রাখা হয়েছিল, গোপন রাখা হয়েছিল। আনহুমা, উভয়ের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। কোন জিনিস? মিন সাওআতিহিমা, অর্থাৎ তাদের লজ্জাস্থান। তাহলে শয়তান তাদেরকে ধোঁকা দিল। কেন ধোঁকা দিল? লিয়ুবদিয়া লাহুমা, যাতে সে তাদের কাছে প্রকাশ করে দিতে পারে, মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের যেই লজ্জাস্থান উভয়ের কাছে গোপন রাখা হয়েছিল তা যেন প্রকাশ করে দিতে পারে। ওয়াকালা, এবং সে বলল, মা নাহাকুমা রব্বুকুমা, তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেননি। নাহাকুমা মানে কি? নিষেধ করা, হ্যাঁ, নিষেধ করা। মা নাহাকুমা, তোমাদেরকে নিষেধ করেননি, রব্বুকুমা, তোমাদের রব, আন হাযিহি শাজারাতি, এই গাছ থেকে তোমাদের রব নিষেধ করেন নাই। তবে কেন নিষেধ করেছেন? ইল্লা, তবে এই কারণে যে আনতাকুনা, যে তোমরা দুইজন হয়ে যাবে, আনতাকুনা মালাকাইনি, ফেরেশতা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফেরেশতা। খেয়াল করে দেখো, ইবলিস বলতেছে যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা কি হয়ে যাবে? ফেরেশতা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। চিন্তা করছো? আউ তাকুনা, অথবা তোমরা হয়ে যাবে মিনাল খালিদিন, চিরস্থায়ী, চির অমর হয়ে যাবে। খালিদুন মানে কি? চির অমর, হ্যাঁ, বা চিরস্থায়ী, চিরস্থায়ী, জান্নাতের চিরস্থায়ী অধিবাসী তোমরা হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছে, যাতে তোমরা চিরস্থায়ী অধিবাসী না হতে পারো। তো শয়তান কিভাবে প্ররোচনা দিচ্ছে খেয়াল করছো? তারপরে ওয়াকাসামাহুমা, এবং এই শয়তান তাদের সামনে কি করলো? শপথ করলো। কাসামা, কাসামা মানে কি করা? শপথ করা, হ্যাঁ, শপথ করলো যে ইন্নী লাকুমা, নিশ্চয় আমি তোমাদের জন্য, লামিনান নাসিহিন, অবশ্যই অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষীদের অন্তর্ভুক্ত। নাসিহ মানে কি? হিতাকাঙ্ক্ষী। নাসিহ মানে কি? হিতাকাঙ্ক্ষী, হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী। আচ্ছা, সম্ভবত এটা রস্যিকার বা দীর্ঘিকার হবে। আচ্ছা, ফাদাল্লাহুমা, অতঃপর এই শয়তান তাদের উভয়কে কি করলো? অধপতিত করলো। দাল্লাহুমা, অধপতিত করলো। বিগুরুরিন, বিগুরুরিন, ধোকার মাধ্যমে। কিসের মাধ্যমে? ধোকা। গুরুর শব্দের অর্থ কি? ধোকা, প্রতারণা, হ্যাঁ, প্রতারণার মাধ্যমে শয়তান তাদেরকে কি করলো? অধপতিত করলো। ফালাম্মা যাকা, অতঃপর যখন তারা উভয়ে আস্বাদন করলো, স্বাদ নিল। যাকা মানে কি? স্বাদ নেওয়া, স্বাদ নেয়া, হ্যাঁ, আর শাজারতা, ওই গাছটার স্বাদ নিল, ওই গাছের ফলের স্বাদ নিল। বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের উভয়ের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ, বাদাত মানে কি? প্রকাশিত, প্রকাশিত হয়ে গেল। ওয়াত্তাফিকা, এবং তারা শুরু করলো, ইয়াখসিফানি আলাইহিমা, তা ঢেকে রাখতে, তা আবৃত করতে শুরু করলো। আবৃত করতে, হ্যাঁ, তাহলে আবৃত করতে, আবৃত করা, হ্যাঁ, খসাফা ইয়াখসিফু, তা আবৃত করতে শুরু করলো। আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, কিসের দ্বারা? জান্নাতের পাতার দ্বারা। জান্নাতের পাতা দ্বারা তাদের লজ্জাস্থান আবৃত করতে শুরু করলো, যেহেতু পোশাক খুলে গেছে। হ্যাঁ, ওয়ানাদাহুমা, অতঃপর আল্লাহ তাআলা তাদের উভয়কে ডাক দিলেন। হ্যাঁ, ডাক দিলেন। নাদা মানে কি? ডাক দেওয়া। রব্বুহুমা, তাদের উভয়ের প্রতিপালক মানে আল্লাহ তাআলা তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? আন তিলকুমাশ শাজারতি, এই গাছ থেকে। আন তিলকুমাশ শাজারতি, এই গাছ থেকে নিষেধ করিনি? ওয়া আকুল লাকুমা, আমি কি তোমাদেরকে বলিনি যে ইন্নাশ শাইতানা, যে নিশ্চয়ই শয়তান, লাকুমা, তোমাদের জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু তারপরেও শয়তান তাদেরকে প্ররোচনার মাধ্যমে তার সতর্ক ভুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এরপরে আমরা আয়াতের সংশ্লিষ্ট ঘটনাগুলো খুবই একেবারে সহজ। হ্যাঁ, এই ঘটনা আমরা সবাই জানি, তাই না?
যে কিভাবে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বেহেশতে দিলেন, তারপরে ইবলিশকে আল্লাহ তাআলা বহিষ্কার করে দিলেন। যেহেতু ইবলিশকে সেজদা করতে বলা হয়েছিল, ইবলিশ সেজদা করলো না, পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। হ্যাঁ, তারপরে এই ইবলিশ কি করলো যে আমি আদমকে এবং আদম সন্তানকে কি করব, ধোঁকার ভিতরে ফেলবো। তো সেই কাজ নিয়ে, মিশন নিয়ে সে হচ্ছে তার কাজ শুরু করে দেয়। এরপরে প্রতারণার সুযোগ পায়, তাই না? তারপরে ইবলিস কিভাবে প্রতারণা করে, ওই যে আদম আলাইহিস সালামের সাথে যেই কথোপকথনগুলো হলো আমরা আয়াতের মধ্যে পড়লাম, সেভাবে তার প্রতারণা করে। হ্যাঁ, এরপরে আদম হাওয়া তার প্রতারণার মাধ্যমে তাদের পদস্খলিত হয়। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করে দেন। এগুলো একেবারে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে বাংলা। হ্যাঁ, তারপরে আয়াতের শানে নুজুলটাও সেই একই বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর, আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে সেজদা দিতে বললেন। সবাই সেজদা দিল, কিন্তু আজাজিল নামক যে ফেরেশতাদের শিক্ষক, যাকে আমরা বর্তমানে ইবলিস বলি, হ্যাঁ, সে কি করলো না, সেজদা করলো না। কেন করলো না? সে বলল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, ফলে আগুনের তৈরি হয় আমি কিভাবে মাটির তৈরি মানুষকে সিজদা করতে পারি। সে অহংকার করলো, ফলে আল্লাহ তাআলা তাকে কি করলেন, বের করে দিলেন। আর সে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত তার হায়াত চাইলেন এবং সুযোগ চাইলেন, যাতে তাকে সুযোগ দেওয়া হয়। আল্লাহ তাআলাও তাকে সুযোগ দিলেন। তারপরে এই হচ্ছে আজাজিল বেহেশতে গিয়ে, হ্যাঁ, হযরত আদম এবং হাওয়াকে কি করলেন, ধোঁকার মধ্যে ফেললেন। কিভাবে? হযরত আদম হাওয়া একবার বেহেশতের গেটে বা মেইন যে গেট, ঢোকার যে রাস্তা, সে তার আশেপাশে আসলে হচ্ছে এই যে ইবলিস, সেও হচ্ছে সেখানে যায়, গিয়ে তাদের সাথে কথোপকথন করে, এমনভাবে বলে যেন সে তাদের হিতাকাঙ্ক্ষী, সে তাদের ভালো চায়। হ্যাঁ, তো এইভাবে নানানভাবে তার ছল চাতুরির মাধ্যমে তারা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে কি করে, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত করে। হ্যাঁ, এরপরে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। এখন এই যে জান্নাতে আদমকে ইবলিস ধোঁকা দিল, কিভাবে ধোঁকা দিল? কেউ কেউ বলে যে সাপের সুরত ধরে হচ্ছে ইবলিস নাকি তাদেরকে ধোঁকা দিচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, যেটা আমরা এই যে ইমাম রাজির কথার মধ্যে পাবো। হ্যাঁ, তো এখানে মূল কথা কি ছিল, যে মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা ইবলিসকে এমন ক্ষমতা দিয়েছিল যে সে সবখানেই যেতে পারতো, জান্নাতেও যেতে পারতো, দুনিয়ার সব জায়গায় যাতায়াতের, বিচরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। হ্যাঁ, তো এইভাবে সে হচ্ছে কি করে, আদমকে ধোঁকা দেয়। আবার কেউ কেউ বলছেন যে একটু আগে যেটা বললাম, যে জান্নাতের মেইন যে ফটক, তার হচ্ছে কাছাকাছি গিয়েছিলেন, সেখানে আদম আলাইহিস সালাম আসছিল, কথোপকথনের মাঝখানে এভাবে হচ্ছে তারা তাকে ধোঁকা দেয়। এরপরে এই যে আল্লাহ তাআলা বলেন যে ইহবিতু, যে তোমরা কি করো, তোমরা হচ্ছে নিচে নেমে যাও। হ্যাঁ, যে তোমরা হচ্ছে জান্নাত থেকে নিচে নেমে যাও বা দুনিয়াতে নেমে যাও। এটার দ্বারা সম্বোধিত ব্যক্তি কারা? কেউ কেউ বলছেন যে হযরত আদম এবং হাওয়া এবং তাদের বংশধরকে সম্বোধন করা হয়েছে, মানে সবাইকে সম্বোধন করা হয়েছে। আর অন্য একদল তাফসীরকারের অভিমত হচ্ছে এখানে আদম ও হযরত হাওয়া এবং শয়তানকে সম্বোধন করা হয়েছে। যেহেতু ইহবিতু মানে হচ্ছে জমার সিগা, বহু বচন, তো আদম এবং হাওয়া তো দুইজন, তাহলে এখানেই মূলত প্রশ্নটা আসে। তো এখানে প্রথম ব্যাখ্যা অনুযায়ী হযরত আদম হাওয়া এবং তাদের যে অনাগত বংশধর, তাদেরকে একত্রিতভাবে জমার সিগা দিয়ে বলা হয়েছে। আর কেউ কেউ বলছেন যে না, আদম এবং হাওয়া দুইজন আর শয়তান হচ্ছে কি আরেকজন, তিনজন। এই তিনজনকে আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমরা জান্নাত থেকে নেমে যাও। ওকে, এখন আমরা কিছু তাহকিক করব যে ওয়াসওয়াসা এটা হচ্ছে তোমার ওয়াহেদ, মুজাক্কার, গায়েব, তাই না? তারপরে বহাস কি, মাজি, মুতলাক, মারুফ, মাজি মুতলাক মারুফ। বাবটা হচ্ছে তোমার বাবে ফাআলালাতুন, বাবে ফাআলালাতুন, ফাআলালাতুন। হ্যাঁ, মাদ্দাটা হচ্ছে মাদ্দা পুরোটা ওয়াও সিন, ওয়াও সিন, চারটাই মাদ্দা। হ্যাঁ, কোনোটা বাদ দেওয়া যাবে না। মাজদার আল ওয়াসওয়াসাতু, আল ওয়াসওয়াসাতু, জিন্স সাহি, জিন্সে সাহি, মানা কি করা, সে ধোঁকা, সে ধোঁকা দিল বা প্ররোচনা দিল। হ্যাঁ, প্ররোচনা দিল। ওকে, লিউব দিয়া, হ্যাঁ, যাতে সে কি করে, প্রকাশ করে দেয়। এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, কিন্তু এটা হচ্ছে মুদরে মারুফ, এটা হচ্ছে তোমার কি মুদরে
মারুফ। বাবটা হচ্ছে আবদা ইউবদি, হ্যাঁ, বাবে ইফআল, বাবে ইফআল। মাদ্দা হচ্ছে আল ইবদাউ, আল ইবদাউ, সরি এটা তো মাদ্দা, তাই না? মাদ্দাটা হচ্ছে বা দাল ওয়াও, হ্যাঁ। তারপরে মাজদার হচ্ছে আল ইবদা, আল ইবদাউ, বাস। তারপরে এখানে জিন্সটাকে নাকিস, নাকিসে ওয়াহি, মানা যেন সে প্রকাশ করে। ওকে, এবার কুলা হচ্ছে তোমার তাসনিয়া, হ্যাঁ, তাসনিয়া মুজাক্কার হাজির, হ্যাঁ, আমরে হাজির মারুফ। ওকে, তারপরে বাবটা হচ্ছে বাবে নসর, মাদ্দা হচ্ছে হামজা কাফ লাম। ওকে, তারপরে হচ্ছে মাজদার হচ্ছে আল আকলু, আল আকলু। তারপরে এখানে জিন্সটা কি? জিন্স হচ্ছে তোমার মাহমুজ, মাহমুজে ফা। ওকে, মানা হচ্ছে তোমরা দুজন, তোমরা দুজন খাও, তোমরা দুজন খাও। ওকে, আচ্ছা, হ্যাঁ। তারপর হচ্ছে লা তাকরাবা, এটাও তাসনিয়া মুজাক্কার হাজির, এটা হচ্ছে তোমার নাহি হাজির মারুফ, তারপরটা হচ্ছে বাব, হ্যাঁ, করবা ইয়াকরুবু, বাবে কারুমা বলতে পারো, বাবে কারুমা। তারপরে মাদ্দাটা হচ্ছে কফ র, বা। মাজদারটা হচ্ছে তোমার আল কুরবু, আল কুরবু। জিন্স সহিহ, মানে হচ্ছে তোমরা দুজন কি হো না, নিকটবর্তী হয়েও না। এখানে আমরা এটা তোমার কারুমা এখানে না দিয়ে, কারুমা থেকেও হয়, কিন্তু এইখানে ব্যবহার হচ্ছে লা তাকরাবা, যেহেতু র এর মধ্যে কি আছে, জবর আছে, আমরা এখানে সামিয়া থেকে দিব। ওকে, সামিয়া থেকে দিব, বাস। আচ্ছা, তারপরে আমরা সর্বশেষ আরেকটা আয়াত পড়ব। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, আনিস সাআতি, হ্যাঁ, কিয়ামত সম্পর্কে, আইয়ানা, কখন, আইয়ানা মানে কি, কখন, মুরসাহা, তা সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, হ্যাঁ, মুরসাহা সংগঠিত, সংগঠিত, সংগঠিত হবে। বল, আপনি বলুন, ইন্নামা ইলমুহা, নিশ্চয় তার জ্ঞান, ইনদা রব্বি, কার কাছে আছে, আমার রবের কাছে আছে, লা ইউজাল্লিহা, তিনি তা প্রকাশ করবেন না, তিনি তা প্রকাশ করবেন না, লিওয়াক্তিহা, সময় মতো, ইল্লাহ, তিনি, তবে তিনিই প্রকাশ করবেন, হ্যাঁ, সময় মতো একমাত্র তিনিই তা প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিষয়টি আসমান এবং জমিনের জন্য অত্যন্ত ভারী, অত্যন্ত ভারী, হ্যাঁ, সাকুলাত কিয়ামতের বিষয়টি।
লা তাতিকুম, তা তোমাদের কাছে আসবে না, ইল্লা বাগদাতান, তবে হঠাৎ। বাগদাতান মানে কি? হঠাৎ, তোমাদের অজান্তেই চলে আসবে। ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, কাআন্নাকা, যেন আপনি হাফিয়ুন আনহা, এই ব্যাপারে অনেক বেশি জানেন, যেন আপনি তার হচ্ছে জ্ঞান অন্বেষণে তার পিছনে পড়ে আছেন। হ্যাঁ, হাফিয়ুন মানে কি? যেন আপনি এই ব্যাপারে জ্ঞান অন্বেষণের পেছনে পড়ে আছেন। হাফিয়ুন মানে কি? কোনো কিছু জানার জন্য তার পিছনে লেগে থাকা। হ্যাঁ, কুল, আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয় তার জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। হ্যাঁ, ইন্নামা ইলমুহা, নিশ্চয় তার জ্ঞান, ইনদাল্লাহ, আল্লাহর কাছে রয়েছে, ওয়ালাকিন্না, তবে আকসারান নাসি, অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, তা সম্পর্কে জানে না। কুল, আপনি বলুন, লা আমলিকু, আমি মালিক নই, আমার হাতে নেই, লিনাফসি, আমার নিজের জন্য, নাফআন ওয়ালা দাররান, কোনো উপকার কিংবা অপকার, হ্যাঁ, কোনো ভালো কিংবা মন্দের মালিক আমি নই। আমার নফসের ভালো কিংবা মন্দ, উপকার বা ক্ষতির মালিক কি নই? আমি নই। লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের জন্য, নাফআন ওয়ালা দাররান, কোনো উপকার কিংবা ক্ষতির, ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যা চান তাই হবে। হ্যাঁ, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, ওয়ালাউ কুনতু, যদি আমি, আ'লামু, জানতাম, কি? আল গায়বা, গায়েবের খবর যদি আমি জানতাম, লাস্তাকসারতু, তাহলে আমি অনেক বেশি নিতাম, মিনাল খায়র, কল্যাণ, আমি অনেক বেশি কল্যাণ কি করতাম? লাভ করতে পারতাম। ইস্তাকসারতু মানে কি? বেশি, বেশি লাভ করতাম। হ্যাঁ, বেশি লাভ করতাম, মিনাল খায়র, কল্যাণ, খায়র মানে কি? কল্যাণ। ওয়ামা মাসানিয়া সু, আর অকল্যাণ, হ্যাঁ, সুউন, অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। মাসানি মানে কি? স্পর্শ করা। হ্যাঁ, স্পর্শ করা। ইন আনা ইল্লা নাজিরুন, তাহলে আমি কি? আমি নই, তবে কেবলমাত্র একজন, নাজিরুন, ভীতি প্রদর্শনকারী, ও বাশিরুন, এবং সুসংবাদ। হ্যাঁ, আমি একজন সতর্ককারী। নাজিরুন মানে কি? সতর্ককারী, সতর্ককারী, এবং হচ্ছে বাশিরুন, সুসংবাদদাতা। বাশিরুন মানে কি? সুসংবাদদাতা। লিকাউমিন ইউমিনুন, কাদের জন্য? মুমিন সম্প্রদায়ের জন্য আমি হচ্ছে একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা। ওকে, আয়াতের সারা নজুল এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবে। মানুষের কাছে কিয়ামতের জ্ঞান গোপন রাখার রহস্যটা কি? গোপন রাখার রহস্য হচ্ছে যে গোপন রাখার ভিতরেই ফায়দা, কারণ গোপন রাখা হলেই মানুষ মনে করবে যে কখন না জানে কিয়ামত চলে আসে, ফলে সব সময় কি করতে হবে? ভালো কাজের মধ্যেই থাকতে হবে, এইটা একটা হিকমত। আবার হচ্ছে কেউ কেউ বলছেন যে কি, যদি কিয়ামতের কথা যদি প্রকাশ করে দেওয়া হতো, হ্যাঁ, তাহলে কাফেররা আরো বেশি অধ্যত্ব প্রদর্শন করতো। কেন? কারণ তারা তো কিয়ামতকে তো বিশ্বাসই করে না। আর তারা যখন জানবে যে কিয়ামত আরো 100 বছর পরে, 200 বছর পরে, তখন তাদের অত্যাচারের মাত্রা কি হবে? অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, এবং তারা হচ্ছে অনেক বেশি মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার সুযোগ পাবে ইত্যাদি। তো বাংলা এগুলোর দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। আচ্ছা, আমি এখানে কিছু তাহকিক করে দিচ্ছি। থাকুলাত, এটা হচ্ছে ওয়াহেদ, মুয়ান্নাস, গয়েব, তাই না? তারপরে হচ্ছে থাকুলা, ইয়াফকুলু, নাকি? এটা হচ্ছে বাহাস, বাহাস, মাজি, মুতলক, মারুফ, বাব, বাবে কারুমা, বাস। মাদ্দা, সা, কফ, লাম, মজদর ইস্তিকলানু, সরি, ওকে, মজদর হচ্ছে ইস্তিকলানু। হ্যাঁ, জিন্স সাহি, মানা তা ভারী হলো। হুম,
ওকে, তারপরে আছে তোমার ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে। আর এখানে আমরা কি লিখব? জমা মুজাক্কার গায়েব, হ্যাঁ, বাহাস মুদারে, মুদারে মারুফ, বাবটা হচ্ছে সাআলা ইয়াসআলু, বাবে ফাতাহা, বাবে ফাতাহা, মাদ্দা হচ্ছে সিন হামজা লাম, মাজদার আসওয়ালু, জিন্স মাহমুজ, মাহমুজে আইন, মানা হচ্ছে তারা আপনাকে জিজ্ঞাসা করে, বাস। তারপর হচ্ছে লা ইউজাল্লিহা, এটা হচ্ছে তোমার ওয়াহেদ মুজাক্কার গায়েব, বাহাস, বাহাসটা হচ্ছে তোমার হ্যাঁ মুদারে মারুফ, বাবটা হচ্ছে বাবে তাফঈল, তারপরে মাদ্দাটা হচ্ছে জিম লাম, তারপরে হচ্ছে তোমার ইয়া মাজদার আত-তাজলিয়াতু, তাজলিয়াতু, জিন্স নাকিস, হ্যাঁ নাকিসে ইয়াই, তাহলে তিনি তা প্রকাশ করবেন না। ওকে, হাফিউন এটা কি? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ওয়াহেদ না, হাফিউন এটা কি? ইসিম, এটা হচ্ছে কি? ইসিম, এবং হচ্ছে তোমার ওয়াহেদ, এটা হচ্ছে ওয়াহেদ, এটা জমা কি? হাফ ওয়া ও, হাফিউন এর বহুবচন হাফ ওয়া ও, এর অর্থ কি? গভীর জ্ঞানী, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে তোমার গভীর জ্ঞানী, বাস শেষ। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের হচ্ছে লেকচার 4, কোরআনের লেকচার 4 আমাদের শেষ হয়ে গেল। তোমাদের হাতে অল্প কিছু সময় রয়েছে, তোমাদের পরীক্ষা খুব নিকটে। তো আশা করছি এই অল্প সময়টা তোমরা হেলায় হচ্ছে নষ্ট করবে না, তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে, এবং যেই বিষয়গুলো তোমাদেরকে এখানে পড়ানো হলো কোরআনের যেই আয়াতগুলো সূরা আরাফ থেকে, সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বে, এবং পরীক্ষার আগে খুব ভালোভাবে সেগুলো রপ্ত করে তারপরে হচ্ছে তোমরা পরীক্ষার হলে বসবে ইনশাআল্লাহ। তো তোমাদের সময়গুলো ভালো কাটুক, আগামী দিনগুলোতে তোমরা মনোযোগ সহকারে পড়বে, সুস্থতার সাথে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিবে, সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।